আসসালামু আলাইকুম। আজ 13/6/2024 আপনারা দেখছেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল 7:30। তো মোটামুটি কিন্তু আজ বেনাপোল বর্ডারে প্রচণ্ড আকারে ভিড় আছে। যদি লক্ষ্য করেন এখনও যেহেতু 6:30 বাজে নাই, আর এখনই কিন্তু প্রচুর আকারে ভিড়। যদি লাইন দেখেন এখান থেকে মেন রোড ক্রস করে গ্রামের রাস্তায়ও চলে গেছে। তো মোটামুটি বলতে পারেন আজকে সারাদিনই একটা চাপ থাকবে। চলেন একটু লাইনটা ঘুরিয়ে আর কিছু আপডেট আপনাদের শেয়ার করি। বলে রাখবো বেনাপোল বর্ডারে আপাতত আজকের যদি এই ভিড়টা দেখেন, এটা আছে সরাসরি ঢাকা কলিকাতার ভিড়। এটা অর্থাৎ যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সরাসরি ঢাকা কলিকাতার যে তিনটা বাস, এনআর শ্যামলী, রয়্যাল এবং গ্রিন লাইন। তো পাশাপাশি বলে রাখবো আজ কিন্তু বাংলা টাকা প্রাইস আছে 73+। আর মোটামুটি বলতে পারেন আজকের ভিড়টা অনেক বেশি। আর এই ভিড় কিন্তু বিগত আরও 5-6 দিন থাকবে, কারণ গত 4-5 দিন ধরে কিন্তু মোটামুটি বেনাপোল বর্ডারে ভালো আকারে ভিড় হচ্ছে মর্নিংয়ে। এবং অনেকে এখন জিজ্ঞেস করবেন যে ভাই তাহলে কোন টাইমে ভিড় কম থাকবে। ভিড় কিন্তু বলতে পারেন 1টা-2টার পরে গিয়ে একটু ভিড় কম হয়। আর যদি বলি সেক্ষেত্রে কিন্তু ভিড় 1টা-2টার পরে কম হয়, সেটা বাংলাদেশ সাইডে। কিন্তু ইন্ডিয়ার সাইডে কিন্তু ভিড়টা থেকে যায়, কারণ অনেকে জানেন ইন্ডিয়ার সাইডে কিন্তু খুব স্লো কাজ করে, যার কারণে কিন্তু ইন্ডিয়ার সাইডে ভিড়টা থেকে যায়। আর যেহেতু 6:30 বাজে নাই, অপেক্ষায় আছে সবাই। 6:30 বাজলেই মনে করেন মোটামুটি এগুলো ঢোকা শুরু হবে। আর অনেকেই জানার ইচ্ছা থাকে যে ভাই বাংলা টাকা, ডলার, রুপি ইত্যাদি। তো সেক্ষেত্রে বলবো অনেকেই মনে করে যে বাংলা টাকা নিয়ে গেলে লাভ হয় কিংবা ডলার নিয়ে গেলে লাভ হয়। এই চক্করে অনেক সময় অনেক বাংলাদেশি পাসপোর্ট বাংলাদেশ থেকেই ইন্ডিয়ান রুপি নিয়ে যায়। তো যদি রুপি নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার কাস্টম কিন্তু এটা জানতে পারলে, দেখতে পারলে আপনার সমস্যা। কারণ আপনি বাংলাদেশি পাসপোর্ট, আপনার অথরিটিস আছে, আপনি বাংলা টাকা নেবেন এবং ইন্ডিউস করে ডলার নিয়ে যাবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনি যখনই বাংলাদেশি পাসপোর্ট বাংলাদেশ থেকে রুপি করে নিয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার সাইডে আপনার প্রবলেম হয়। এই জন্য বলবো অবশ্যই আপনি বাংলা টাকা নিতে পারেন। আর বাংলা টাকা কত নেবেন এটা কোনো লিমিটেশন নেই। আপনি ইচ্ছা করলে বাংলা টাকা থেকে আপনি ডলার করে নিতে পারেন, কিংবা বাংলা টাকা সরাসরি নিয়ে নিতে পারেন। আর 6:30 বাজলেই মনে করেন এই লাইনটাও টানা শুরু হবে। আর আধা ঘন্টা 1 ঘন্টা মতো একটু ভিড় থাকে। লাইন চালু হয়ে গেলে আবার ভিড়টা অনেক কমে যায়। তো যদি আমরা কিন্তু লক্ষ্য করি, যেহেতু এটা ডাইরেক্ট গাড়ির লাইন আর কি, এটা ডাইরেক্ট গাড়ির লাইন এবং রেগুলার যে লাইনটা সেটাও আমরা কিন্তু দেখতে পারবো এই পাশ থেকে। এটা হচ্ছে রেগুলার লাইন, এখানে দাঁড়িয়ে আছে। তো মোটামুটি বলতে পারেন যে গত 2-4 দিন ধরে কিন্তু মোটামুটি সকালে কিন্তু অনেকটা ভিড় হচ্ছে আর ভিড় আছে। এখন এই ক্ষেত্রে বলবেন যে ভাই ভিড় কখন কম থাকবে। তো সেক্ষেত্রে আপনারা যদি এই মুহূর্তে আসেন তো মোটামুটি বলতে পারেন 2টা-2:30টার পরে ভিড়টা কম হয়ে যায়। আর এখন যেহেতু ঈদ বাজার এসে গেছে, এখন কিন্তু ভিড় কম হবে এরকম আশা করা যাবে না। ঈদের দিন এবং ঈদের 4-5 দিন কিন্তু প্রচুর আকারে ভিড় থাকে। এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করবো প্রতিদিনের আপডেট আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। যেহেতু আজকে দেখতে পাচ্ছেন মোটামুটি লাইনের শেষ যদি দেখেন, মেন রোড ক্রস করে গ্রামের ভিতরে চলে গেছেন মোটামুটি বলতে না আরও 1 কিলো মতন। তো মোটামুটি কিন্তু আজকে কিন্তু ভিড়টা অনেকটাই বেশি দেখা যাচ্ছে। এবং চলেন দেখি ভিড়ের শেষ কোথায়। যেহেতু 6:30 বেজে গেছে আর এখনই ধামাকা, অর্থাৎ লাইন শুরু হয়ে যাবে ঢোকা। তো মোটামুটি বলতে পারেন গত 4-5 দিন ধরে কিন্তু এরকম ভিড়ই হচ্ছে সকালবেলা। অর্থাৎ বলতে পারেন সকাল টাইমটা অনেকটা ভিড় আর কি। যদি লক্ষ্য করেন তো ভিড় মোটামুটি আলহামদুলিল্লাহ মেন রোড ক্রস করে গ্রামের ভিতরেও চলে গেছে মোটামুটি। তো লাইনের শেষ আমরা লাস্টের দিকে দেখার চেষ্টা করব। চলেন মোটামুটি আমরা লাইনটা শেষ কোথায় দেখে আসি মেন রোড ক্রস করে। তো বলতে পারলেন আজ কিন্তু অনেকটা বেশি, যেহেতু এখনো লাইন ছাড়ে নাই আর কি। এই জন্য এই ফাঁকে আমরা লাইনটা দেখে আসি লাইনের শেষ কোথায়। তো মেন রোড ক্রস করে কিন্তু গ্রামের ভিতরে চলে গেছে প্রায় 1 কিলোমিটার। হ্যাঁ, তো এই আছে মেন রোডের শেষ আর কি, যেটা আমরা প্রতিনিয়তই দেখি। তো এখান থেকেও দেখেন মোটামুটি গ্রামের রাস্তায় চলে গেছে প্রায় 1 কিলো মতো গ্রামের রাস্তায় চলে গেছে। তো বলতে পারেন মোটামুটি আজকে ভিড়টা অনেক। তো বেনাপোল বর্ডার বিষয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, ফেসবুক পেজের ফলো দিয়ে রাখতে পারেন, ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখতে পারেন। এবং ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।